সশস্ত্র জিহাদ করে শুধু এদেরকে মুজাহিদ বলে আর রাসূল গণ্য করেন নাই। রাসূল আমার বলছেন, আল মুজাহিদু মান জাহাদা লিনাফসিহি। রাসূল বলেছেন, প্রকৃত মুজাহিদ হলো সেই যে তার নফসে শয়তানের বিরুদ্ধে জিহাদ করে। কি করে বলেন? নফসে শয়তানের বিরুদ্ধে জিহাদ করে। আজান শুনলো, আজান শোনার পরে কম্বলটা টেনে দিল। কি করলো বলেন? কম্বলটা টেনে দিল, আবার ঘুমায় গেল। শয়তানের অনুকরণ করলো। শয়তানের উপর সে গালেব হতে পারলো না, শয়তানের উপর সে বিজয়ী হতে পারলো না। কি পারলো না বলেন? শয়তানের উপর বিজয় হতে পারলো না। শয়তান তাকে পরাস্ত করে দিল, পরাভূত করে দিল। তার মানে কি? এ নফসে শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে পারে না। এর সামনে যদি সশস্ত্র জিহাদ আসে, ময়দানের সামনে আমার ভাইকে কচুকাটা করতেছে, মেরে ফেলতেছে, এ কিভাবে ওই জিহাদে অংশগ্রহণ করে দিনকে বিজয় করবে? সম্ভব নাকি বলেন? সম্ভব? যে নিজের নফসের সাথে জিহাদ করে জিততে পারে না, এ কি পারবে সম্মুখ পানে শত্রু বাহিনীর মোকাবেলা করে পরাস্ত করে মুজাহিদ হতে পারবে? পারবে না। সুতরাং আগে নফসে শয়তানের বিরুদ্ধে জিহাদ করে নিজের ইমানি শক্তিকে শক্তিশালী করতে হবে। ঠিক কিনা বলেন? আজকে থেকে আমাদের একটাই কাজ হবে, নফসে শয়তানের বিরুদ্ধে জিহাদ করা। কি করা বলেন? নফসে শয়তানের বিরুদ্ধে জিহাদ করা। আজান শোনার পরে যদি দিল আমাকে বলে আরেকটু ঘুমা, মনে মনে চিন্তা করতে হবে, নফসে লাওয়ামার আক্রমণের শিকার আমি হয়েছি। সে আমাকে ধোঁকা দিতেছে যে আরো ঘুমা, আরো ঘুমা, আর একটু পরে উঠিস। এই করতে করতে বেলা উঠাই দেয়। ঠিক কিনা বলেন? মনে মনে চিন্তা করতে হবে, নফসে লাওয়ামার ধোঁকায় আপনি পড়েছেন। সুতরাং ওটা নফসে লাওয়ামা একটা শয়তান। এই শয়তানের সাথে আগে আপনার সর্বপ্রথম কাজ হবে জিহাদ করা। কি করা বলেন? জিহাদ করা। শয়তান যদি কয় যে মন দিল যদি কয় যে একটু ঘুমা, সাথে সাথে কম্বলকে টান মেরে ফেলে দেবেন, দিয়ে উঠে দাঁড়ায় যাবেন, দাঁড়ায় দোয়া পড়বেন। আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নিশ্চয় নামাজ একটা কঠিন কাজ, তবে আল্লাহ তাআলার আনুগত্যশীল বান্দাদের জন্য তা মোটেই কঠিন না। নামাজ কিছু কিছু মানুষের জন্য কঠিন, কিন্তু যারা আল্লাহ তাআলার আনুগত্য করে, দাসত্ব করে, গোলামি করে, এদের জন্য নামাজ কঠিন না। এটা আল্লাহ বলছে। এই যে কনকনে শীতের ভিতরে আরামের ঘুমকে হারাম করে দিয়ে, গরম কম্বল ফেলে দিয়ে ফজরের নামাজ আদায় করা কি খুবই সহজ? খুবই সহজ। কঠিন না বলেন তো? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, তুমি যখন বিপদে পড়ে যাবা, মুসিবতে পড়ে যাবা, তখন তুমি নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। তবে জেনে রাখো, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ একটা কঠিন কাজ, কিন্তু যারা আমার গোলামি করে, দাসত্ব করে, আমাকে যারা ভয় করে, এই নামাজ তাদের জন্য কঠিন নয়। তারা আরামের ঘুমকে হারাম করে দিয়ে যত বড় কঠিন শীত হোক না কেন, শীতকে উপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদা দিবে। বলেন সুবহানাল্লাহ। আর বান্দা যখন আল্লাহ তাআলাকে সেজদা দেয়, তখন আল্লাহ তাআলা এবং বান্দার মাঝে কোনো ব্যবধান থাকে না, তখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায় বান্দা। বলেন সুবহানাল্লাহ। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। রাসূল বলেছেন, যখন বান্দা বান্দিরা আল্লাহ তাআলাকে যখন সেজদা দেয়,
তখন বান্দা বান্দিরা আল্লাহ রব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ, কি হয়ে যায়? নিকটবর্তী হয়ে যায়। এই জন্য দেখেন, আমি গত সপ্তাহে পবিত্রতা সম্পর্কে আলোচনা করেছিলাম। নামাজ কবুল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা শর্ত হলো পবিত্রতা হাসিল করতে হবে। কি করতে হবে বলেন? রাসূল বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা সালাতা লাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দ্বীন কামাউদিউর রাসি মিনাল জাসাদ। রাসূল বলেন, যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই, যার মধ্যে পবিত্রতা নাই তার নামাজ নাই, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দ্বীন নাই। ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দ্বীন কামাউদিউর রাসি মিনাল জাসাদ। বলা যায় দ্বীনের জন্য নামাজ যতটা গুরুত্বপূর্ণ, শরীরের জন্য মাথা যতটা গুরুত্বপূর্ণ। শরীর আছে কিন্তু মাথা নাই, তাহলে কি ওই শরীরের কি কোনো দাম আছে নাকি বলেন? রাসূল আমার কত সুন্দর উদাহরণ দিয়ে বুঝায় দিলেন, ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দ্বীন কামাউদিউর রাসি মিনাল জাসাদ। বলা যায় নামাজ দ্বীনের জন্য অতটাই গুরুত্বপূর্ণ, শরীরের জন্য মাথা যতটা গুরুত্বপূর্ণ। মানুষকে যদি আইডেন্টিফাই করতে হয়, শনাক্ত যদি করতে হয়, হয় কাটা দেখতে হয়, নাই শরীরের কোনো অঙ্গের চিহ্ন দেখতে হয়। আর তার থেকে সহজেই মানুষকে শনাক্ত করার জন্য গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হলো মাথা। কারোর যদি মাথা থাকে, যদি ধড় নাও থাকে, তাহলেও চেনা যায় যে অমুক আব্দুল করিমের মাথা, আব্দুর রহিমের মাথা, ঠিক কিনা বলেন? কিন্তু দেহ আছে, বডি আছে, কিন্তু মাথা নাই, চিনা যায় না এটা হিন্দুর শরীর না মুসলমানের শরীর, এটা আব্দুল করিমের দেহ না আব্দুর রহিমের দেহ। এইটা যদি শনাক্ত করতে হয় মাথার প্রয়োজন হয়, ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল আমার বললেন, ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দ্বীন কামাউদিউর রাসি মিনাল জাসাদ। বলল যে নামাজ দ্বীনের জন্য অতটাই গুরুত্বপূর্ণ, শরীরের জন্য মাথা যতটা গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ, অতটাই গুরুত্বপূর্ণ। সুতরাং এই নামাজকে যথাযথভাবে আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 238 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা সমস্ত নামাজের ব্যাপারে যত্নবান হও, বিশেষ করে তোমরা মধ্যবর্তী নামাজ আসরের নামাজের প্রতি তোমরা যত্নবান হও। আর তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এমনভাবে দাঁড়াবে যেভাবে মনিবের সামনে গোলাম দাঁড়ায়, যেভাবে জজের সামনে আসামি দাঁড়ায়, তুমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নামাজে দাঁড়াবে ওইভাবে কাকুতি মিনতি সহকারে বিনয়ের সাথে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নামাজে দাঁড়াবে, তাহলে ওই নামাজ তোমার আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ, কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। এখন শুধু তো নামাজ নিজে পড়লাম, পরিবারস্থ লোকেদেরকে নামাজের আদেশ দিলাম না, তাহলেই কি হবে? ফজরের আজানের সময় আমি শুধু কম্বলটা ফেলে দিয়ে মসজিদে চলে আসলাম, বিবিকে বললাম না, সন্ততিদেরকে নামাজের কথা বললাম না, আমি কি নাজাত পাবো নাকি বলেন? আমার কথা বুঝতেছেন? শুধু একা নামাজ পড়তেছি, বিবিকেও বলি না, ছেলে মেয়েদেরকেও বলি না, আমার অধীনে যারা আছে তাদেরকে আমি নামাজের আদেশ দিই না, তাহলে কি আমি একা নামাজ পড়ে জান্নাতে যেতে পারবো? জান্নাতে যাওয়া সম্ভব না। এই জন্য শুধু আমাদের নবী না, পূর্ববর্তী নবীদেরকেও আল্লাহ তাআলা নামাজ দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? তারাও তাদের পরিবারস্থ লোকদেরকে নামাজের আদেশ দিয়েছেন। সূরাতুল মরিয়মের 55 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
নবী ওনা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সম্পর্কে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করেছেন। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী ইসমাঈল সে তার আপন লোকদেরকে নামাজের আদেশ দিতেন, যাকাতের আদেশ দিতেন। আমার নবী ইসমাঈল আমার বড় আপন ছিল, বড় প্রিয় ছিল। এটা কার কথা বলেন? আমার নবী ইসমাঈল আমার বড় আপন ছিল, আমার বড় পছন্দের বান্দা ছিল। ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। আমার ইসমাঈল আমার পছন্দের বান্দা ছিল। সে তার পরিবারস্থ লোকদেরকে নামাজের আদেশ দিত, নামাজের ব্যাপারে আদেশ দিত। কিন্তু আমরা একাই নামাজ পড়ি, আমাদের পরিবারের লোকদেরকে কি নামাজের আদেশ দিন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা নামাজ কি একা পড়লে হবে কিনা, ইবাদত বন্দেগী একা করলে আমি নাজাত পাবো কিনা, এইটাই আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করে দিয়ে জানায় দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যার আগুন হবে মানুষ এবং পাথর। কি বলেন? যে জাহান্নামকে মানুষ এবং পাথর দ্বারা প্রজ্বলিত করা হবে। কি করা হবে বলেন? সুতরাং তুমি নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে তোমার পরিবারস্থ লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে নামাজ কি একা পড়লে হবে? পরিবারের সন্তান সন্ততিদেরকে নামাজের দাওয়াত দিতে হবে না? খালি কি মানুষদেরকে নামাজের কথা বললে হবে? নিজের পরিবারের লোকদেরকে নামাজের কথা বলতে হবে না? আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, তারপরে পরিবারের লোকদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। কারণ নামাজ ছাড়া মুক্তির কোনো পথ নাই নাই নাই। যে নামাজ নাই সে তো মুসলমানই না। প্রিয় ভাইরা আমার, নামাজের ওয়াজি প্রতিদিন করা দরকার। কারণ যতদিন পর্যন্ত মানুষ নামাজি না হবে, নামাজের ওয়াজি করা দরকার। ঠিক কিনা? বিরক্ত হয়ে কবে, হুজুর আপনি কোন তাল শুরু করলেন, খালি নামাজের কথাই কন। এক হুজুর রিকোয়েস্ট, হুজুর খালি আপনি প্রত্যেকদিন নামাজের ওয়াজ করেন কে? আপনি অন্য ওয়াজ পারেন না? তা বললো যে আপনারা যতদিন নামাজ না পড়বেন ততদিন আমি অন্য ওয়াজ করবো না। ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে, দিন কায়েম করতে হলেও নামাজ আগে দরকার। ঠিক কিনা? কারণ রাসূল বললেন, লা দিন আলিমান লা সালাতা লাহু, যার নামাজ নেই তার দিন নেই, সে যত ভালো কাজই করুক না কেন। যদি ভালো কাজ দিন কায়েম করতে করতে যদি শহীদ হয়ে যায়, তবে নামাজ পড়েনি ও শহীদ হিসেবে গণ্য হবে না। ঠিক কিনা বলেন? তাহলে আগে নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া নাজাতের কোনো লাইনই নেই। আবার নামাজ শুধু পড়লেই হবে না, নামাজকে সুন্দর করে যত্ন সহকারে নামাজ আদায় করতে হবে। আমি যে সূরাতুল বাকারা 238 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, বাইহাকি এবং মুসনাদ আহমদ নামক গ্রন্থের ভিতরে হাদিসটা এসেছে। লম্বা একটা হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু যাকারাস সালাতা ইয়াউমা, একদিন রাসূল আমাদেরকে সামনে নিয়ে নামাজের আলোচনা করতেছিলেন। কিসের আলোচনা বলেন? বলে রাসূল একদিন আমাদেরকে সামনে নিয়ে নামাজের আলোচনা করতেছেন। সেই সময় তিনি বললেন, ফাকালা মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা।
রাসূল বললেন যে ও আমার সাহাবীরা তোমরা শোনো, মান হাফাজা আলাইয়া, তোমরা নামাজকে যত্ন করো, তোমরা নামাজকে হেফাজত করো। নামাজ যেভাবে পড়া দরকার, নামাজের রুকু সেজদা তাকবীরে তাহরিমা তাদিলে আরকান যা যা আছে এইগুলো তোমরা যথাযথভাবে তোমরা আদায় করো। কি করো বলেন? যথাযথভাবে আদায় করো। ওয়াজ শুনে শুনে কেউ আবার ঘুমায় যাচ্ছে, মানে ভালো লাগতেছে না, খারাপ লাগার জন্য ঘুমায় যাচ্ছে। তাহলে কি ঘুমায় যাচ্ছেন কেন? বলতেছেন, রাসূল বলতেছেন যে কোন একদিন সাহাবাগণ বললেন যে কোন একদিন রাসূল আমাদের সামনে নামাজ নিয়ে আলোচনা করতেছে। রাসূল বললেন যে কি বললেন? যে মান হাফাজা আলাইহা, তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হও। যে ব্যক্তি নামাজকে যত্ন করবে, যে ব্যক্তি নামাজকে যত্ন করবে, কানাত লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়া নাজাতা ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি নামাজকে যত্ন করবে, যত্ন সহকারে যে ব্যক্তি নামাজ পড়বে, ওই নামাজ তার জন্য কিয়ামতের মাঠে নূর হবে। কি হবে বলেন? ওই নামাজ কিয়ামতের মাঠে তার জন্য নূর হবে, ওই নামাজ তার জন্য দলিল হবে, ওই নামাজ তাকে কিয়ামতের মাঠে বিভীষিকাময় অবস্থা থেকে আল্লাহ তাআলা ওই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। কি দিয়ে দিবে? নাজাত দিয়ে দিবে। এটা রাসূলের কথা। কিন্তু নামাজকে যত্ন করতে হবে, নামাজকে সঠিকভাবে পড়তে হবে। 2 মিনিটে 4 রাকাত শেষ করলে হবে না। হবে? 2 মিনিটে 4 রাকাত শেষ হয় না? তারপরে সঠিকভাবে রুকু সেজদা, সাজদার তাসবিহ, রুকুর তাসবিহ এইগুলো যথাযথভাবে আদায় না করলে নামাজকে যত্ন করা হবে? বলেন তো, হবে না। এজন্য রাসূল বললেন যদি তুমি নামাজকে যত্ন করো, এই নামাজ তোমার জন্য কবরটা থাকবে অন্ধকারাচ্ছন্ন, কবরটা আলোকিত হবে এই নামাজের দ্বারা। পরকাল কিয়ামতের ময়দানটা অন্ধকার থাকবে, পুল সিরাত অন্ধকার থাকবে। কানাত লাহু নূরাও, তাহলে পুল সিরাতের পুল তোমার জন্য আলোক উজ্জ্বল হয়ে যাবে, তোমার জন্য কবরটা আলোক উজ্জ্বল হয়ে যাবে। ওয়া বুরহানা ওয়া নাজাতা, তুমি সত্য কথা বলেছিলে, আমানতদারিতা করেছিলে, মানুষের উপকার করেছিলে, দ্বীন কায়েম করেছিলে, তুমি যাকাত দিয়েছিলে, হজ করেছিলে, আরো যা আনুষঙ্গিক ইবাদত তুমি করেছো। বলে যে নামাজকে হেফাজত করার কারণে সমস্ত ইবাদতের দলিল হবে তোমার নামাজ। বলেন সুবহানাল্লাহ। এরপরে কি বললেন? তোমার নাজাত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে নামাজ তোমাকে নাজাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আবার বললেন কিছু কিছু নামাজীদের জন্য এই নামাজ আবার গজবের কারণ হবে, আযাবের কারণ হবে। এই হাদিসের পরবর্তী অংশের মধ্যে বললেন আবার কিছু কিছু নামাজীদের নামাজ তার জন্য জাহান্নামে যাওয়ার মাধ্যম হবে। মানলাম ইউহাফিজু আলাইহা, যে ব্যক্তি তার নামাজকে হেফাজত করবে না, যত্ন করবে না, লাম তাকুন লাহু নূরা ওয়ালা বুরহানা ওয়ালা নাজাতা, বলে যে ব্যক্তি তার নামাজকে হেফাজত করবে না, এই নামাজ তার জন্য নূর হবে না, এই নামাজ তার জন্য দলিল হবে না। আরো যে ভালো ভালো কাজ করেছে, ভালো কাজের দলিল তার নামাজ হবে না, এই নামাজ তাকে কিয়ামতের মাঠে নাজাত দিবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরাউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ, এবং কিয়ামতের মাঠে বড় বড় 4 জন কাফেরের সাথে তার হাসর হবে। কি হবে বলেন? হাসর হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কে কে? বলল যে কারুনের সাথে হবে, ফিরাউনের সাথে হবে, হামানের সাথে হবে, উবাই ইবনে খালফের সাথে তার হাসর হবে। একই যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না তাদের, আমি কাদের সম্পর্কে বলেছি, হাদিস বুঝতে হবে। কিন্তু এই হাসর হবে 4 জন কাফেরের সাথে। একই নামাজ পড়াওয়ালা না নামাজ না পড়াওয়ালা? নামাজ পড়াওয়ালা, কিন্তু নামাজ পড়ে কিন্তু হেফাজত করে না। 1 ওয়াক্ত পড়ে 4 ওয়াক্ত পড়ে না, 4 ওয়াক্ত পড়ে 1 ওয়াক্ত পড়ে না,
তারপরে শুধু ঈদের নামাজ পড়ে, শুধু জুম্মার নামাজ পড়ে, এরাও হলো নামাজ হেফাজত না করনেওয়ালা বান্দাদের অন্তর্ভুক্ত। ঠিক কিনা বলেন? শুধু এক ওয়াক্ত পড়লে কি নামাজ হেফাজত হলো? 4 ওয়াক্ত পড়লেন, ফজর পড়লেন না, হেফাজত হলো? হলো না। এখন কিন্তু একটা জিহাদের মৌসুম আইছে। কি আইছে বলেন? এখন কিন্তু একটা জিহাদের মৌসুম চলতেছে। জিহাদ 2 প্রকার। আমি জিহাদ নিয়ে আগে এক জমায় আলোচনা করছিলাম। জিহাদ কয় প্রকার? 2 প্রকার। একটা হলো নফসে শয়তানের বিরুদ্ধে জিহাদ করা, আর একটা হলো সশস্ত্র জিহাদ করা। সশস্ত্র জিহাদ মানে কি? যুদ্ধ তলোয়ার নিয়ে সরাসরি শত্রুর সাথে আক্রমণ করা। তার নফসে আল জিহাদু ফি নফসি, একটা হলো নফসে শয়তানের সাথে জিহাদ করা। রাসূল এই প্রকার মুজাহিদদের সম্পর্কে কি বলেছেন? শুধু যারা সশস্ত্র জিহাদ করে শুধু এদেরকে মুজাহিদ বলে আর রাসূল গণ্য করেন নাই। রাসূল আমার বলছেন, আল মুজাহিদু মান জাহাদা লিনাফসিহি। রাসূল বলেছেন, প্রকৃত মুজাহিদ হলো সেই যে তার নফসে শয়তানের বিরুদ্ধে জিহাদ করে। কি করে বলেন? নফসে শয়তানের বিরুদ্ধে জিহাদ করে। আজান শুনলো, আজান শোনার পরে কম্বলটা টেনে দিল। কি করলো বলেন? কম্বলটা টেনে দিল, আবার ঘুমায় গেল। শয়তানের অনুকরণ করলো। শয়তানের উপর সে গালেব হতে পারল না, শয়তানের উপর সে বিজয়ী হতে পারল না। কি পারল না বলেন? শয়তানের উপর বিজয় হতে পারল না। শয়তান তাকে পরাস্ত করে দিল, পরাভূত করে দিল। তার মানে কি? এ নফসে শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে পারে না। এর সামনে যদি সশস্ত্র জিহাদ আসে, ময়দানের সামনে আমার ভাইকে কচুকাটা করতেছে, মেরে ফেলতেছে, এ কিভাবে ওই জিহাদে অংশগ্রহণ করে দিনকে বিজয় করবে? সম্ভব নাকি বলেন? সম্ভব? যে নিজের নফসের সাথে জিহাদ করে জিততে পারে না, এ কি পারবে সম্মুখ পানে শত্রু বাহিনীর মোকাবেলা করে পরাস্ত করে মুজাহিদ হতে পারবে? পারবে না। সুতরাং আগে নফসে শয়তানের বিরুদ্ধে জিহাদ করে নিজের ইমানি শক্তিকে শক্তিশালী করতে হবে। ঠিক কিনা বলেন? আজকে থেকে আমাদের একটাই কাজ হবে, নফসে শয়তানের বিরুদ্ধে জিহাদ করা। কি করা বলেন? নফসে শয়তানের বিরুদ্ধে জিহাদ করা। আজান শোনার পর যদি দিল আমাকে বলে আরেকটু ঘুমা, মনে মনে চিন্তা করতে হবে, নফসে আমার আক্রমণের শিকার আমি হয়েছি, সে আমাকে ধোঁকা দিতেছে যে আরো ঘুমা, আরো ঘুমা, আর একটু পরে উঠিস। এই করতে করতে বেলা উঠাই দেয়। ঠিক কিনা বলেন? মনে মনে চিন্তা করতে হবে, নফসে আমার ধোঁকায় আপনি পড়েছেন। সুতরাং ওটা নফসে লাওয়ামা একটা শয়তান। এই শয়তানের সাথে আগে আপনার সর্বপ্রথম কাজ হবে জিহাদ করা। কি করা বলেন? জিহাদ করা। শয়তান যদি কয় যে মন দিল যদি কয় যে একটু ঘুমা, সাথে সাথে কম্বলকে টান মেরে ফেলে দেবেন, দিয়ে উঠে দাঁড়ায় যাবেন, দাঁড়ায় দোয়া পড়বেন। কি করবেন? ঘুম থেকে উঠার দোয়া পড়বেন। কি করবেন? ঘুম থেকে উঠার দোয়া পড়বেন, উঠে দাঁড়ায় যাবেন। শয়তান দৌড় মারবে। কি মারবে বলেন? দৌড় মারবে। অজু চলে যাচ্ছে, অজু করতে মন চাইতেছে না, মনে করবেন যে শয়তান লাগছে, শয়তানকে পরাভূত করে দিয়ে অজু করে আসবেন। দেখবেন আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। করবেন তো আজকে থেকে শয়তানের বিরুদ্ধে জিহাদ করবেন? শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে হবে। কারণ নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কি রাখে? আলোচনা শেষ হলো না, টাইম শেষ। হ্যাঁ, কি? নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলে তোমরা নামাজ কায়েম করো, নিশ্চয় নামাজ তোমাদেরকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে তোমাদেরকে বিরত রাখে। কি রাখে বলেন? অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আর তোমরা নামাজ পড়ো, যাকাত প্রদান করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। কেউ কেউ কয় যে নামাজ খালি কায়েম করার কথা বলছে, কিন্তু নামাজ পড়ার কথা কয় নাই। এটা ভুল কথা। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন,
তোমরা নামাজ কায়েম করে যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। তার মানে আল্লাহ তাআলা নামাজ জামাতের সাথে আদায় করার কথা বলতেছেন, ঠিক কিনা বলেন? রুকুকারীদের সাথে, বহু বছর রুকুকারীদের সাথে রুকু করো। জামাতে গিয়ে নামাজ পড়ো, বাড়িতে একা একা পড়ে না। জামাতে নামাজ পড়লে 27 গুণ সওয়াব, আর একটা হাদিসে আছে 25 গুণ সওয়াব। তাহলে জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ।